2025 চ্যাম্পিয়ন ট্রফি, যেই চ্যাম্পিয়ন্স ট্রফির যে মেজাবান দেশ বা হোস্ট পাকিস্তান, সেই 2025 চ্যাম্পিয়ন ট্রফির যে শিডিউল বা গ্রুপস, সেই গ্রুপসগুলো কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। ও গ্রুপসগুলো কোন গ্রুপসে কোন কোন টিম আছে, ও কোন গ্রুপটা বেশি শক্তিশালী, কোন গ্রুপটা কত বেশি পরিমাণে মানে অ্যাট্রাকটিভ, সেটা দেখা নেওয়া যাক। এইখানে যে দুটো গ্রুপ মানে অ্যানাউন্সমেন্ট হয়েছে, গ্রুপ এ ও গ্রুপ এ বি, মানে এই গ্রুপ এ ও গ্রুপ বি, এই দুটো গ্রুপে কিন্তু 8টা টিম আছে। মানে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করেছে মোট 8টা টিম। আর এই 8টা টিমের মধ্যে দেখে নেওয়া যায় কি গ্রুপ এ তে কারা কারা আছে ও গ্রুপ বি তে কারা কারা আছে। গ্রুপ এ রয়েছে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড। গ্রুপ এ তে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান আর নিউজিল্যান্ড। ও গ্রুপ বি তে রয়েছে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও আফগানিস্তান। মানে এই যে এই গ্রুপ বন্টনটা দেখলে কিছুটা পরিমাণেও মনে হয় যে গ্রুপটা মনে হয় গ্রুপ বিটা বেশি ভারী, বা গ্রুপ বির যে পাল্লাটা সেটা কিন্তু বেশি ভারী, কারণ সেইখানে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও আফগানিস্তান চারটাই কম্পিটিটিভ টিম, বা চারজনকে কম্পিটিশন দিতে পারে, বিশাল ভালো কম্পিটিশন দিবে এই চারটাই টিম। এই যে গ্রুপটা রাখা হয়েছে, এই গ্রুপটা কিন্তু দুর্দান্ত গ্রুপ। ও গ্রুপ এ, এটাও আমি খারাপ বলছি না, এই গ্রুপটাও দুর্দান্ত, কারণ এখানে ইন্ডিয়া, পাকিস্তান ও নিউজিল্যান্ড দুর্দান্ত টিম, তিনজন। ও বাংলাদেশ কমসে কম লুজ। কিন্তু এই যে গ্রুপ এ ও গ্রুপ বি, এই যে গ্রুপ বন্টন, কিন্তু একটা কথা উঠে যায়, প্রত্যেকবার কিভাবে একই গ্রুপে ইন্ডিয়া ও পাকিস্তান পড়ে যায়। সে ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন ট্রফি, ওয়ার্ল্ড কাপ, মানে টি-20 ওয়ার্ল্ড কাপ, ওডিআই ওয়ার্ল্ড কাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি, যে কোনো খেলায় ইন্ডিয়া পাকিস্তান একই গ্রুপে ফেলা হয়। এইটা মনে হয় আইসিসি কিন্তু নিজে থেকে এই গ্রুপটা বানায়, যে যাতে গেলে পাকিস্তান ও ইন্ডিয়ার ম্যাচ করানো যায়, যেই হাই ভোল্টেজ ম্যাচ। এই হাই ভোল্টেজ ম্যাচের যে ইনকাম, সোর্স অফ ইনকাম, একটা দুর্ধর্ষ ইনকাম হয়, তাই জন্য কিন্তু এই আইসিসি প্রত্যেকবার ইন্ডিয়া ও পাকিস্তানকে একই গ্রুপে ফেলে দেয়। আর সেটা এইবারও চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা গেছে। এই যে 2025 ওডিআই চ্যাম্পিয়ন্স ট্রফি যে হবে মানে পাকিস্তানে, তাতে সেটা দেখা গেছে। আর এই গ্রুপ যে বন্টন, দুটো গ্রুপ এ ও বি, যথেষ্ট পরিমাণে কিন্তু গ্রুপ বি এর তুলনায় অল্প হলেও কিছুটা ভারী, কারণ সেখানে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও আফগানিস্তান চারটেই দুর্ধর্ষ টিম। ওর তুলনামূলক হিসাবে এইবার এইখানে কিন্তু গ্রুপ এ একটু তুলনামূলক নরম, কারণ ইন্ডিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড ও বাংলাদেশ। এইখানে ইন্ডিয়া সবথেকে কঠিন টিম, ইন্ডিয়া, তারপরে নিউজিল্যান্ড। ওইসব পাকিস্তান ও বাংলাদেশ কিন্তু ওইভাবে অতটা শক্তিশালী টিম নয়, এই যে গ্রুপ বন্টনে যেটা করানো হয়েছে। কিন্তু এই যে 2025 চ্যাম্পিয়ন ট্রফি, এই চ্যাম্পিয়ন্স ট্রফির কিন্তু এখনো ক্লিয়ারিফাই পাওয়া যায়নি ইন্ডিয়ার পক্ষ থেকে, ইন্ডিয়া পাকিস্তানে খেলতে যাবে কি না। কারণ এই 2025 যে মানে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ওডিআই ফরম্যাটে, এই চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু পাকিস্তান হোস্ট করবে বা পাকিস্তানে মাঠে খেলা হবে। তাই এখনো কিন্তু পুরো মানে ক্লিয়ারেন্স দেওয়া হয়নি কি পাকিস্তানে এই টিম ইন্ডিয়া খেলতে যাবে। মানে ইন্ডিয়ার বোর্ড বা বিসিসিআই তার কোনো কিন্তু এখনো কোনো ফরমায়েশ বা কোনো লেটার জারি করেনি কি ইন্ডিয়া পাকিস্তানে খেলতে যাবে। এটাও হতে পারে কি ইন্ডিয়ার যে খেলাগুলো আছে সেগুলো অন্য ভেন্যুতে, মানে অন্য দেশে খেলা হতে পারে, কোনো নিউট্রাল ভেন্যুতে ইন্ডিয়ার খেলাগুলো। এটা না হওয়ার কিছুই না, এই নিউট্রাল ভেন্যুতে এটা হতেই পারে। আর এই যে এইবার যে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি ওডিআই ফরম্যাটে, এই যে এতে যে ইন্ডিয়ান যে সম্ভাব্য 11, মানে এতে কে কে থাকতে পারে। আর এর যে ক্যাপ্টেন কিন্তু রোহিত শর্মাই, যিনি টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 টিম ইন্ডিয়াকে জিতিয়েছেন, তিনি কিন্তু এই 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাপ্টেনশিপটাও করবেন, এবং তারই করার কথা। ও তিনি যেইভাবে ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে গেছেন, তাতে অবশ্যই রোহিত শর্মাই কিন্তু নেতৃত্ব দিবেন ও বিজয়ী টিম হয়ে কিন্তু ফিরবেন কাপ নিয়ে। এটা আমাদের সবারই আশা, কিন্তু রোহিত শর্মা যে এইভাবে টি-20 ওয়ার্ল্ড কাপ জয় করা হলো, সেইভাবে যেন এই মানে ওডিআই ফরম্যাটের যে চ্যাম্পিয়ন্স ট্রফি, কারণ ওডিআই ফরম্যাটের তো আর হয়তো ওডিআই বিশ্বকাপ নাও খেলতে পারে, কিন্তু এই ওডিআই ফরম্যাটের যে চ্যাম্পিয়ন্স ট্রফি, এই চ্যাম্পিয়ন্স ট্রফি যদি ইন্ডিয়ার টিম জিতে নিতে পারে, তাহলে কিন্তু এই যে ওডিআই ফরম্যাটের যে বিশ্বকাপ, সেইটার কিছুটা হলেও
শান্তি পাবে, সেই দুঃখের শান্তিটা পাবে। কারণ 2023 সালে যেভাবে টিম ইন্ডিয়া হেরে গেছিল ওডিআই মানে ওয়ার্ল্ড কাপে, তার যে কিছুটা হলেও শান্তিটা পাবে, কারণ এই ওডিআই ফরম্যাটে যে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেয়। কারণ এরপরে রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ, 2025-এ কিন্তু আবার রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। তাহলে কিন্তু রোহিত শর্মার হাতে আরো দুইটো মানে আইসিসির যে টুর্নামেন্ট বা ইভেন্ট সেটা রয়েছে, একটা টেস্ট চ্যাম্পিয়নশিপ আর একটা চ্যাম্পিয়ন্স ট্রফি, ওডিআই ফরম্যাটে ও টেস্ট ফরম্যাটে।